الحمد لله. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. الله رب العالمين الرحمن الرحيم মেহেরবানি করে আমাদেরকে এই কোরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই কোরআনে কারীমের ওসিলায় আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককে পরিপূর্ণ হেদায়েত দান করেন এবং তেলাওয়াতকৃত আয়াতের নূর দ্বারা আমাদের সকলের সিনাকে নূরানি করে দেন। সূরাতুল ফুরকানের শুরু থেকে 3টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। যেহেতু এর পূর্বে সূরা নূরের আলোচনা হয়েছে, এখন সূরা ফুরকান শুরু হয়েছে। সূরাতুল ফুরকান মাক্কি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম কোরআনে কারীমের গুরুত্ব, এর আযমত, বড়ত্ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, তার রাসূল হওয়া, তার নবী হওয়া এবং তার উপরে কুফারদের যে প্রশ্ন, তার উত্তর ইত্যাদি এই সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকা। তাবারাকা অনেক অর্থ। এক অর্থ তাকাদ্দাসা, পবিত্র। আর এক অর্থ তাবারাকা, বরকতময়। আর এক অর্থ তাআলা, মহান। আর এক অর্থ তাআলা আতাউহু, দাম অনেক উচ্চ, অনেক বড় বড় যার দাম। আর এক অর্থ যার দাম অনেক বেশি। আর এক অর্থ যার নিয়ামত স্থায়ী। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সব অর্থগুলো উল্লেখ করেছেন। তাবারাকাল্লাযী,
ওই সত্তা পবিত্র, অথবা ওই সত্তা বরকতময়, ওই সত্তা মহান, ওই সত্তার নেয়ামত অনেক উঁচু, অনেক দামি, এবং যার নেয়ামত স্থায়ী। কোন সত্তা? আল্লাযী নাযালাল ফুরকান, যিনি হক বাতিলের মাঝে পার্থক্যকারী, হেদায়েত গুমরাহির মাঝে পার্থক্যকারী, হালাল হারামের মাঝে পার্থক্যকারী, সৌভাগ্যশালী হতভাগাদের মাঝে পার্থক্যকারী কোরআন নাযিল করেছে। নাযালা, যিনি অল্প অল্প করে নাযিল করেছেন হক বাতিলের মাঝে পার্থক্যকারী কোরআন। ফুরকান মানে ফারিক, পার্থক্য করে। কোরআন হেদায়েত আর গুমরাহির মধ্যে পার্থক্য করে দেয়, হক বাতিলের মাঝে পার্থক্য করে দেয়, হালাল হারামের মাঝে পার্থক্য করে দেয়, সৌভাগ্যশালী জামাত কারা, হতভাগা কারা, এদের মাঝে পার্থক্য করে দেয়। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, ওই সত্তা পবিত্র, ওই সত্তা বরকতময়, ওই সত্তা মহান, ওই সত্তার নাম অনেক উঁচু উঁচু, ওই সত্তার নিয়ামত স্থায়ী। কোন সত্তা? যিনি ফুরকান নাযিল করেছেন। এর অর্থ, এই সত্তা যখন পবিত্র, যখন কেউ এই সত্তার নাম জপতে থাকবে, এই পবিত্র নাম জপার কারণে আল্লাহ তাকে পবিত্র করে দিবেন। যেহেতু তিনি বরকতময়, এই সত্তার নাম জপলে তাকে বরকত দান করবে এবং তাকে সম্মানী করে দিবে, তার নিয়ামত, বড় বড় নিয়ামত তাকে দান করবে। এমনকি সত্তার নাম এমন বরকতময়, যেই জায়গায় এই আল্লাহর নাম জপা হয়, ওই জায়গাটা বরকতময় হয়ে যায়, ওই জায়গাটা নোরানি হয়ে যায়। এই জন্য তাবারাকা ওয়া তাকাদ্দাসা, পবিত্র ওই সত্তা। পবিত্র সত্তার নাম যখন কেউ জপতে থাকে, আল্লাহ তাকে পবিত্র করে। তাবারাকাল্লাযী, ওই সত্তাকে আল্লাহ নাযালা, নাযালা মানে অল্প অল্প করে নাযিল করেছে। আনজালা মানে একসঙ্গে পুরোটা নাযিল করা, আর নাযালা মানে অল্প অল্প করে নাযিল করা। তাওরাত, জবুর, ইনজিল একসঙ্গে একবার নাযিল হয়েছে, পুরোটা একসঙ্গে একবারেই কি নাযিল হয়েছে। কিন্তু কোরআন অল্প অল্প করে 23 বছরে নাযিল হয়েছে। নাযালা, নাযালা অল্প অল্প করে নাযিল করা। কোরআন একবারও নাযিল হয়েছে, সেটা হলো
লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে একটা জায়গা আছে, জায়গার নাম বাইতুল ইজ্জত। এই বাইতুল ইজ্জতের মধ্যে পুরা কোরআন একসঙ্গে একবারে কদরের রাত্রে নাযিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই যে আনজালনা বলা হয়েছে মানে একবার নাযিল হয়েছে। তবে লৌহে মাহফুজ থেকে নিয়ে সামায়ে দুনিয়া বাইতুল ইজ্জতে পুরা কোরআন একসঙ্গে একবারে নাযিল হয়েছে কদরের রাত্রে। হ্যাঁ, সেই বাইতুল ইজ্জত থেকে দুনিয়াতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নাযিল হয়েছে অল্প অল্প করে 23 বছরে। এই জন্য পূর্বের কিতাবকে ইন্না আনজালনা তাওরাত ওয়াল ইনজিল, আনজালনা তাওরাত ওয়াল ইনজিল, আমি তাওরাত ইনজিলকে নাযিল করেছিলাম, একবার নাযিল করেছিলাম। কিন্তু কোরআনের জন্য আনজালনাও আছে, নাযালনা আছে। এখানে এই আনজালনা নাযালনার পার্থক্য স্মরণ রাখা দরকার। এক পাদ্রী প্রশ্ন করছে যে মুসলমানরা তাদের কোরআন মানে না কেন? তাদের কোরআনে নাযিল হয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি জিকির নাযিল করেছি। আসমানি কিতাব নাযিল করেছি। আল্লাহকে ইন্না নাহনু নাযালনা যিকর, উপদেশের বাণী আসমানি কিতাব আমি নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, জিকির আল্লাহ নাযিল করছে। আর আল্লাহ নিজে বলছে আমি এর হেফাজতকারী। আল্লাহ যেটার হেফাজতকারী হয় সেটাকে মানুষ কিভাবে পরিবর্তন করতে পারে? মুসলমানরা কয় যে এই ইনজিল কি হয়ে গেছে, মুহাররাফ, পরিবর্তন হয়ে গেছে। যেই জিকির আল্লাহ নিজে নাযিল করছেন এবং আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি ঘোষণা করছেন, আল্লাহ নিজে যার জিম্মাদার, তাকে কে পরিবর্তন করতে পারে? আল্লাহ জাস্ট রাখে কোন চাকে। অথচ মুসলমানরা কয় যে কি ইনজিল কি বিকৃত হয়ে গেছে। এই কাজে মুসলমানরা তো নিজের কোরআনই মানে না। কাসেম নানাতুল রাহিমাহুল্লাহ তার জবাব দিয়েছে, দেখো ইনজিল জিকির এটাও ঠিক, আল্লাহ নাযিল করেছে এটাও ঠিক, কিন্তু ইনজিলের হেফাজতের জিম্মাদারির কথা আল্লাহ ঘোষণা করেন নাই। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বলে আল্লাহ হেফাজতকারী, আমি জিকির নাযিল করছি, আমি হেফাজতকারী। যেখানে আল্লাহ হেফাজতের ঘোষণা করছেন যে আমি জিকিরের হেফাজতকারী, সেখানে শব্দ আনজালনা ব্যবহার করে ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না আমি ওই জিকির যেটাকে অল্প অল্প করে নাযিল করছি সেই জিকির হেফাজতের জিম্মাদারি ঘোষণা করছে। কিন্তু ইন্না আনজালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলতেন, তো ইনজিলের হেফাজতের জিম্মাদারি ঘোষণা হইত। কিন্তু আল্লাহ তো কি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। তো বোঝা গেল এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিকিরের হেফাজতের ঘোষণা করছেন সেটা যিকরে মুনজাল না, যিকরে মুনাজ্জাল। যিকরে আর যিকরে মুনাজ্জাল একমাত্র কোরআন। তাওরাতও যিকরে মুনাজ্জাল না, ইনজিলও যিকরে মুনাজ্জাল না, এরকম ভাবে জাবুরও যিকরে মুনাজ্জাল না, সবটা যিকরে মুনজাল।
মানে একবারে একসাথে পুরোটা অবতীর্ণ হয়েছে। আল্লাহ হেফাজত জানায় নাজ্জাল, এখানে হচ্ছে তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান, পবিত্র ওই সত্তা, বরকতময় ওই সত্তা, মহান ওই সত্তা, ওই সত্তা যার নেয়ামত অনেক উঁচু উঁচু, ওই সত্তা যার নেয়ামত স্থায়ী, তিনি অল্প অল্প করে নাযিল করেছেন ফুরকান। ফুরকান মানে পার্থক্যকারী কিতাব। কিসের মধ্যে পার্থক্যকারী? আর হেদায়াত আর দালালাত, গুমরাহি পথভ্রষ্টতা আর হেদায়েতের মাঝে পার্থক্যকারী। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। আল্লাহর কিতাব, এটা হেদায়েত এবং দালালাতের মাঝে পার্থক্য করে দেয়, হক বাতিলের মাঝে পার্থক্য করে দেয়, এবং হালাল হারামের মাঝে পার্থক্য করে দেয়। সৌভাগ্যশালী কারা, হতভাগা কারা, শাকী কারা, সাঈদ কারা, পার্থক্য করে দেয় এই কিতাবে। কিতাব পার্থক্য করে দেয়, কিন্তু পার্থক্য বুঝতে পারে কারা? অনেকে এই কিতাব পড়েও বুঝতে পারে না, ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এর দ্বারা অনেক গুমরাহ হয়ে যায়। অথচ পার্থক্যকারী হেদায়েত আর গুমরাহের মাঝে, কিন্তু এই পার্থক্য বুঝতে পারে কারা? যাদেরকে এরকম আল্লাহ রাব্বুল আলামিন হক বাতিলের মাঝে পার্থক্যকারী বিবেক দান করে, সে বুঝতে পারে। আর কাকে দান করে? আল্লাহ নিজে বলছেন, ইন তাত্তাকিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এই যে ফুরকান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যদি তোমরা মুত্তাকি হও তাহলে আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবেন। এই ফুরকান মানে আকলান ফারিকান বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের মাঝে পার্থক্যকারী বিবেক আল্লাহ দান করবেন। যদি তোমরা কি হও? মুত্তাকি হও। তো বোঝা গেল একজনে একজনে কোরআন তো পড়ছে কিন্তু মুত্তাকি হয়নি, সে কোরআন পড়ো কি হবে? পথভ্রষ্ট হতে পারে কি পারে না? পারে, হইছে, তাই না? কেন? কোরআন যেটা পার্থক্যকারী, এটা সে ওইও সে পথভ্রষ্ট হয়েছে। কেন? সে এইটা পার্থক্য বোঝার আকল তার নাই। কেন নাই? যে তাকওয়া তার মধ্যে নাই। তাকওয়া না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো এই পার্থক্যকারী আকল দান করা ওয়াদা করেন নাই। অনেক হাফেজ, কারি, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বড় মশহুর আলেম, তো তার উপরও গুমরাহ হইতে পারে কি পারে না? আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করবে। কেন পারে? বলে কোরআন তো পার্থক্যকারী, এটা পড়ার পর কেন গুমরাহ হবে? বলে এটা পার্থক্য বোঝার আকল তার নাই, এই জন্য সে কোরআন বোঝে নাই। কোরআন বোঝে নাই, নিজের মন মতো কি করছে? বুঝছে। হ্যাঁ, যেইভাবে বুঝলে হেদায়েত পাওয়া যাবে সেইভাবে সে কি বোঝে নাই। এই জন্যই তো আমরা একটা কথা সবাই পড়ি, ছাত্র আলেম যারা ছাত্র সবাই, আল্লাহ আকিবাতু লিল মুত্তাকিন। কি পড়ি? কয় নাই ওয়াল আকিবাতু লিল আলিমিন, কয় নাই আলেমদের জন্য উত্তম পরিণাম, কয় নাই ওয়াল আকিবাতু লিল মুদাররিসিন বলা হয়।
ওয়াল আকিবাতু লিল মুহাদ্দিসিন বলা হয়নি, ওয়াল আকিবাতু লিল মুফতিয়িন বলা হয়নি। কি বলছে? মুত্তাকি। যে মুত্তাকি হইলে তার জন্য হুসনে আকিবা, উত্তম পরিণাম। কিন্তু যদি মুত্তাকি না হয় তখন তার জন্য বলা হয় নাই তার জন্য উত্তম পরিণাম। বুঝলেন নাকি? কারণ মুত্তাকি না হওয়ার পর, যদি সে মুত্তাকি না হয় তাহলে আলেম হওয়ার পরেও সে গুমরাহ হতে পারে। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত। হ্যাঁ, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, সিও বান্দার উপরে, নিজের বান্দা। সবাই তো আল্লাহ বান্দা, কিন্তু যাকে আল্লাহ বলেন যে আমার বান্দা, তার মর্যাদা কেন? আমরা তো সবাই বলি আল্লাহ আমি আপনার বান্দা, तेरे मेरे सिवा तेरा बंदा बहुत है, तेरे सिवा मेरा मौला नहीं है। আমরা তো বলি যে मेरे सिवा तेरे बंदे, मेरे सिवा तेरा बंदा बहुत है, मेरे सिवा तेरे सिवा मेरा मौला। আমার সাথে তোমার বান্দা তো অনেক আছে, কিন্তু আল্লাহ নিজে কয়ে আমার বান্দা। ইজাফাতে তাশরিফি, সিও বান্দার উপরে ফুরকান নাযিল হয়েছে। এখানে ইয়াহদিয়াত, রসুলের নবীর মাকামে আবদিয়ত থেকে, মাকামে আবদিয়ত আর মাকামে রিসালাত, বা মাকামে আবদিয়ত আর মাকামে নবুওয়াত। রসুলের মাকামে আবদিয়ত রসুলের মাকামে রিসালাত থেকে আলা। কথাটা বুঝি? নবীর মাকামে আবদিয়ত তার মাকামে নবুওয়াত থেকে আলা, অন্যের আবদিয়ত থেকে আলা না। রসুলের নিজের একটা আছে মাকামে আবদিয়ত আর একটা তার মাকামে রিসালাত। রসুলের নিজের মাকামে রিসালাত থেকে তার মাকামে আবদিয়ত আলা। এই জন্য দেখেন মেরাজে যখন নিচে আল্লাহ কি শব্দ ব্যবহার করছেন, সুবহানাল্লাযী আসরা। কেন আলা? মাকামে আবদিয়তের মধ্যে নজর আর তাওয়াজ্জু থাকে খালেকের দিকে, আর মাকামে রিসালাতের মধ্যে তাওয়াজ্জু আর নজর থাকে মাখলুকের দিকে, তাদের ইসলাহের। বুঝলেন? মাকামে নবুওয়াত মাকামে রিসালাতের দায়িত্ব কি? পুরা জগৎবাসীকে কি করা? হেদায়েত করা। তখন নজর থাকে মাখলুকের দিকে। আর মাকামে আবদিয়তের মধ্যে দেখা যায় তাওয়াজ্জু এবং নজর পার্থক্য হয়ে যেতেছে। রসুলের মাকামে রিসালাত এর মধ্যে তার নজর ও তাওয়াজ্জু থাকে মাখলুকের দিকে, উম্মতের দিকে। আর মাকামে আবদিয়তের সময় খালেকের দিকে। এই জন্য রসুলের মাকামে আবদিয়ত তার মাকামে রিসালাত থেকে আল্লাহ আফজাল। বোঝেন নাই কেন? এর অর্থ এটা না যে অন্যের আবদিয়ত রসুলের রিসালাত থেকে আলাদা, এটা না। রিসালাতের মাকাম তো অনেক ঊর্ধ্বে, কেউ মেহনত করে হাসিল করতে কি পারবে না, অনেক ঊর্ধ্বে। কিন্তু রসুলের নিজের মাকামে রিসালাত থেকে তার নিজের মাকাম আবদিয়ত আফজাল ও আলা। বোঝেন নাই? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, বা বরকতময় পবিত্র ওই সত্তা যিনি অল্প অল্প করে পার্থক্যকারী কিতাব নাযিল করেছেন স্বীয় বান্দার উপরে। যে কিতাব নাযিল করার পরে মানুষ কোনটা হেদায়াত কোনটা গোমরাহি বুঝতে পারছে, কোনটা হক কোনটা বাতিল বুঝতে পারছে,
কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারছে, কারা সৌভাগ্যশালী, কারা সাঈদ আর কারা শাকী এটা বুঝতে পারছে। এই কিতাব যে নাযিল না হইতো তাহলে মানুষ কি বুঝতে পারতো না, আর বুঝতে না পারলে সবাই হতভাগা হয়ে যেত। এই জন্য এটা কত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত এই কিতাব নাযিল করা। নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তো বান্দার উপরে এই ফুরকান নাযিল করছেন কেন? যাতে করে তিনি লিল আলামিন সমগ্র জগতের জন্য নীতি প্রদর্শনকারী হয়। নাযিল করার পরে যারা মানবে না তাদের জন্য ধ্বংস, এই ভীতি, তাদের জন্য জাহান্নাম, এই ভীতি প্রদর্শনকারী হয়। নাযিল করেছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বোঝা গেল কুরআন নাযিল করেছেন জগৎবাসীকে ভীতি প্রদর্শনের জন্য। যার পর নাযিল করেছেন তিনিও জগৎবাসীকে ভীতি প্রদর্শন করছে। যারা তার ওয়ারিস তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব। যারা পড়ে কোরআন তাদেরও দায়িত্ব এর লোকদেরকে ভীতি প্রদর্শন করা, সতর্ক করা। লিয়াকুনা লিল আলামিন, আলামিন তো বহু বছর আলামের, আলাম তো বলা হয় রেসমে আলার থেকে আলাম, মা ইউলামু বিহি শাই, যার দ্বারা কোনো বস্তু জানা যায়, চেনা যায়। এই সৃষ্টি জগৎকে আলম কেন বলা হয়? এর দ্বারা প্রত্যেকটা সৃষ্টি দ্বারা স্রষ্টাকে চেনা যায়। প্রত্যেকটা সৃষ্টি এটা স্রষ্টার দলিল, যে স্রষ্টা আছে তত সৃষ্টি কেন হইল। এই জন্যই তো কবি বলছেন আল বারাতু তাদুল্লু আলাল মাসির, আল বারাতু তাদুল্লু আলাল বাঈদ ওয়া আথারুল কদামি তাদুল্লু আলাল মাসির। আল আরদু যাতু ফিজাজ ওয়াস সামাউ যাতু আবরাজ ওয়াল বিহারু যাতু আমওয়াজ ফাকাইফা লা তাদুল্লু আলাল লাতীফিল খাবীর। এই প্রত্যেকটা জগতের সৃষ্টি প্রত্যেকটা দ্বারাই স্রষ্টাকে চেনা যায়। স্রষ্টাকে চেনার একটা মাধ্যম এই সৃষ্টি। এই জন্য কয় তেরে শাওয়াহিদ বাহরোবার, বাহরো গর্দুন জমি আইয়ামুল আয়ালি, জাররা জাররা কাতরা কাতরা পাত্তা পাত্তা ডালি ডালি কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম। তেরে শাওয়াহিদ বাহরোবার গর্দুন, তোমার সাক্ষী, তুমি যে আসো তার সাক্ষী এই জল ও স্থান, আসমান ও জমিন। বাহরোবার গর্দুন আইয়াম, দিন রাত, জাররা জাররা কাতরা কাতরা পাত্তা পাত্তা ডালি ডালি সব আল্লাহর অস্তিত্বের দলিল। এই জন্য একে আলম বলা হয়। আলম ইসমে আলাম মা ইউলামু বিহি শাই। এখানে এই বহু বছর সমগ্র জগতের জন্য তিনি নাযিল হবে। বিশেষ করে সমস্ত জগতের জিন্ন ইনসানের জন্য, জিন্ন ইনসানের জন্য, তাই না? জিন্ন ইনসানের জন্য তো সমগ্র জগতের এর দ্বারা আল্লাহ বুঝাইলেন আমার হাবিবের বেসাত এটা সারা জগতের জন্য। পূর্বে যারা নবী হইতেন কানা ইবাতু ইলা কওমিহি খাসসা, কানা ইবাতু ইলা কওমিহি খাসসা। প্রত্যেক নবীকে তার গোত্রের কাছে প্রেরণ করা হয়তো, খাস তার নিজস্ব এক গোত্রের কাছে। অবৈস্ত ইলা নাসে আম্মা, আমি সমগ্র মানব জাতির কাছে প্রেরিত হয়েছি। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম
জামিআ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো খুসুসিয়াত আছে, অনেক খুসুসিয়াত বৈশিষ্ট্য। বুখারী এক রিওয়ায়াতের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, যে আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে, আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। তার মধ্যে 1 নম্বর, নসিরতু বির-রু'ব মাসিরাতা শাহর। আমাকে এমন প্রভাব দেওয়া হয়েছে যে শত্রুরা হাজার হাজার মাইল দূরে থেকেও তারা প্রভাবিত হয়ে যায়। এই যে রব, এই শাহাদ তাহদীদের জন্য না, তাকফীরের জন্য। এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, এরপর সাহাবায়ে কেরাম, এরপর তাবেঈন। তো সমস্ত সাহাবী মিলেও রাসূলের বরাবর হইতে কি, আর সমস্ত তাবেঈন মিলে এক সাহাবীর বরাবরও কি হইতে পারে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাবেঈ ছিলেন, কিন্তু উনি এমন ইনসাফগার ছিলেন, আদল ও হাদিল উম্মাহ বলা হয়। ওনার প্রভাব ছিল এমন যে হাজার হাজার মাইল দূরে শুধু মানুষের উপরে না, জঙ্গলের পশুর উপরে এই প্রভাব পড়ছে। এই জন্য পশুতেও কোন ছাগলের উপর হামলা করে নাই। মুসা ইবনে আয়ুন এক রাখাল, ইরানের কিরমান শহরের বাসিন্দা। এই কিরমান শহর খলিফা ওমর আব্দুল থাকতেন তখন দেমাশক থেকে কয়েক হাজার মাইল দূর। যে মুসা ইবনে আয়ুন যে কিরমান শহরের বাসিন্দা, সে একদিন হঠাৎ চিৎকার করে উঠছে, বলতেছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকাল হয়ে গেছে। সেই যুগে তো আর যোগাযোগ ব্যবস্থা ছিল না, এখন তো মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর খবর হয়ে যায়। সেই যুগে তো কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু সে রাখাল বলতেছে, আরে খলিফাতুল মুসলিম ইন্তেকাল হয়ে গেছে। তুমি কিভাবে বুঝলা? বলে, আমি এখানে এই জঙ্গলের ধারে দীর্ঘদিন ছাগল চড়াই, আমি অনেকবার দেখেছি বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করে, কিন্তু কোন বাঘের সাহস হয় নাই কোন ছাগলের উপর হামলা করা। ওই খলিফার ইনসাফের প্রভাব এখানে পড়ছে। কিন্তু আজকে হঠাৎ একটা বাঘে একটা ছাগল ধরে নিয়ে গেল, তখন বুঝলাম যেই প্রভাবের কারণে বাঘ হামলা করতে পারতো না, সেই প্রভাব উঠে গেছে। পরে যাচাই করে দেখো, হ্যাঁ, ওই সময় খলিফাতুল মুসলিম ইন্তেকাল হয়ে গেছে। তো এখন ওমর ইবনে আব্দুল আজিজ, আরে সাহাবীও না, একজন কি তাবেঈ। আর রব যদি হাজার মাইল দূরে যেতে, হাজার হাজার মাইল দূরে যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব वो दरिया कैसा होगा जिसके कतरे समंदर है। ওই সাগর কেমন হবে যার ফোঁটাই সাগর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব কি পরিমাণ হবে। এই যে মাসিরাতে শাহর বলা হয়েছে, শাহরটা তাহদীদ উদ্দেশ্য না, তাকফীর। যে আল্লাহ হাবিব বলেন, আমাকে 5টা খুসুসিয়াত বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। একটা, নসিরতু বির-রু'ব মাসিরাতা শাহর। 2 নম্বর, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। সারা মসজিদে ও শুধু আমার রয়েছে, পুরা জমিনটাই মসজিদ করে দেওয়া হয়েছে। এখন খাস ইবাদত খানায় গিয়ে নামাজ পড়া ফরজ না, প্রয়োজন হইলে যে কোনো জায়গায় কি করা যাবে, কিন্তু পূর্বের যুগে খাস ইবাদত খানায় ইবাদত ছাড়া হইতো না। কিন্তু জয়লাত লিয়াল আরদু মসজিদা, যে পুরা জমিনকে আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে, এটা খুসুসিয়াত, অন্যদের ছিল না। ওয়া তাহুরা,
এবং মাটি জমিনকে পবিত্রকারী, অর্থাৎ পানি না থাকলে তায়াম্মুমের জন্য ব্যবহার করার অনুমতি আছে। পূর্বের উম্মতে কি ছিল? হুজুর খুসুসি। 3 নম্বর ওহিল্লাত লিয়াল মানায়া, আমার জন্য এরকম গনিমতকে হালাল করে দেয়। পূর্বের নবীদের জন্য তার মালে গনিমত কি ছিল না? হালাল ছিল না। ওহিল্লাত লিয়াল মানায়া। আর 4 নম্বর, আরে সাফাতে কুবরা আমাকে দেওয়া হয়েছে কিয়ামতের ময়দানে। আমি সমস্ত নবীগণ ওজর করবে, হ্যাঁ, হা হা লা দিদারে রাস্ত হোনাকা, আমি এর যোগ্য না, হ্যাঁ, এরকম ভাবে শেষ পর্যন্ত এই সাফাতে কুবরা কে করবেন? এইটা আমার জন্য খুশুসিয়াত। আর 6 নম্বর, কানান নবিয়্যু ইবআসু ইলা কওমি খাসা ওয়া বুইসতু ইলা নাসি আম্মা। আগের দিনের নবীগণ এক সম্প্রদায়ের কাছে প্রেরিত হইত, আর আমাকে সারা জগতের জন্য প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকুনা লিল আলামিনা নাবিয়্যা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমী নবী। কি নবী? আলমী নবী, পুরো জগতের নবী। এবং খাতামুন নবী, সবার শেষের নবী। আবার দাইমী নবী, কিয়ামত পর্যন্ত তার নবুয়ত চলবে। তিনি আলমী নবী, খাতামুন নবী, দাইমী নবী। এগুলো হলো খুশুসিয়াত। এই হাদিসে 5টা বলা হয়েছে, কিন্তু খুশুসিয়াত আরো আছে। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ এক কিতাব লিখেছেন খাসাইসুল কুবরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুশুসিয়াত জমা করছেন, কিন্তু এই হাদিসের মধ্যে 5টা, আর এখানে একটা আছে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় ওই সত্তা, যিনি অল্প অল্প করে হক বাতিলের মাঝে পার্থক্যকারী কিতাব নাযিল করেছেন স্বীয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাতে করে তিনি পুরো সমগ্র জগতের জন্য পথ প্রদর্শনকারী হন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি মহৎ সত্তা। এই কুরআন নাযিল করেছেন তিনি কে? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার জন্য সমস্ত আসমানের রাজত্ব, জমিনের রাজত্ব তার। আসমান জমিনের মধ্যে যত কিছু করার কর্তৃত্ব তার, রাজত্ব তার, কর্তৃত্ব তার। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সুতরাং যার জন্য আসমান জমিনের রাজত্ব, কর্তৃত্ব, যিনি, হ্যাঁ, আর ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান, তিনি কোন সন্তান বানান নাই, ছেলে মেয়ে বানান নাই, তার কোন সন্তান নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, এবং রাজত্বের মধ্যে তার কোন অংশীদার নেই। ওয়া খালাকা কুল্লা শাই, যিনি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, এবং সৃষ্টি করেছেন প্রত্যেকটাকে এক আন্দাজে, যেই জিনিস যেইভাবে হওয়া দরকার সেইটা সেইভাবে সৃষ্টি করছে। পানিকে তরল করে সৃষ্টি করছে, মাটিকে শক্ত করছে, পানিকে হাওয়াকেও প্রবাহিত করছে, পানি কিন্তু পার্থক্য করে দিচ্ছে। পানি সবার কাছে যায় না, হাওয়া সবার কাছে পৌঁছে। পানি আবার তরল, মাটি আবার শক্ত, তবে পাথরের মতো শক্ত না। পাথরের মতো শক্ত হলে না ফসল করা যাইতো, আর সেখান থেকে এটা মাটি সেই পাথর
খুঁড়ে নিচেতে পানি বের করে। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে একটা বিশেষ আন্দাজ, তার দ্বারাতে আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করছে সেই কাজের মুনাসিব এবং তার মতো করে সৃষ্টি করছে। যেটা যে জন্য সৃষ্টি করছে সেটার জন্য ঠিক সেইভাবে হয়েছে। ফাকাদ্দারাহু তাকদীরা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। সুতরাং তিনি মাবুদ, যিনি যার জন্য আসমান জমিনের রাজত্ব, কর্তৃত্ব, যার কোনো সন্তান নাই এবং যিনি সন্তানের মহতাজ না, এবং তার রাজত্বের মধ্যে কর্তৃত্বের মধ্যে অংশীদার নাই, সব জিনিসের সৃষ্টিকর্তা এবং সব জিনিসকে এক আন্দাজে সৃষ্টি করছেন যিনি, তিনি মাহমুদ, তিনি একমাত্র উপাস্য, তিনি ছাড়া কেউ উপাস্য হতে পারে না। কিন্তু মক্কার মুশরিকরা কি করছে? অত্তাখাযু মিন দুনিহি আলিহা, মুশরিকরা সেই আল্লাহকে, যে আল্লাহর আসমান জমিনের রাজত্ব, যার যার কোনো সন্তান নাই, এরকম ভাবে যার কোনো শরীক নাই এবং যিনি সব সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তাকে বাদ দিয়া অনেক মাবুদ বানাইছে। অত্তাখাযু মিন দুনিহি, অনেকগুলো মাবুদ বানাইছে। কেমন মাবুদ? লা ইয়াখলুকুনা শাইআ, যারা কোনো জিনিস সৃষ্টি করতে কি পারে না, কোনো জিনিস বানাইতে পারে না। মাবুদ হয়তো খালেক হইতে আসে, খালেক কোনো সৃষ্টি করতেই পারে না, বরং অহম ইখলাকুন, তাদেরকে বানানো হয়েছে, হাত দিয়ে বানাইছে, সে তো মাবুদ হইতে পারে না। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআ, এবং এই যাদেরকে মাবুদ বানাইছে এরা তো নিজেদের জন্য কোন নাফা নোকসানের মালিক না, লাভ অর্জনের মালিক না, ক্ষতিকে দূর করারও তাদের ক্ষমতা নেই। আল্লাহ ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআ ওয়ালা দাররা ওয়ালা ইয়ামলিকুনা মাউতা, তারা মৃত্যুর মালিক না, কাউকে মৃত্যু দিতে পারে না। ওয়ালা হায়াতান, কাউকে হায়াত দিতে পারে না। ওয়ালা নুশুরা, এবং তারা এরকম কিয়ামতের দিন পুনরুত্থান করতেও কি পারে না। এদেরকে মাবুদ বানাইছে। واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন যে একমাত্র মাবুদ কে, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই, তার কোনো সন্তান নাই, তিনি সকলের সৃষ্টিকর্তা, তিনি আসমান জমিনের রাজত্ব, তার আসমান জমিনের রাজত্ব যার হাতে, আসমান জমিনের কর্তৃত্ব যার হাতে, এবং তার রাজত্বের মধ্যে কর্তৃত্বের মধ্যে কোনো অংশীদার নাই, এবং প্রত্যেকটা জিনিসকে যেই কাজের জন্য সৃষ্টি করছেন ওই কাজের জন্য যেইভাবে হলে এই কাজটা সুন্দর হবে, প্রত্যেকটা বস্তুকে ওইভাবে কি করছেন, সৃষ্টি করছেন। তিনি হলো মাবুদ। সুতরাং সেই মাবুদের ইবাদত করা, এরা যে আল্লাহকে বাদ দিয়া এরকম মাবুদ বানাইছে, এখানে আল্লাহ, এই মাবুদ আবার দুই রকম। একটা আমলাত তাকে মাবুদ মনে করে তাদেরকে পূজা করা, সিজদা করা। আর একটা হলো, এটা তো বড় শিরক, আর একটা একজন নেক আমল করে কিন্তু আল্লাহর জন্য করে না, মাখলুককে দেখানোর জন্য করে, মাখলুকের প্রশংসার জন্য করে। তো সে আমলটা করলো, ইবাদতটা করলো, যদিও দেখা যায়
ইবাদত করতেছে আল্লাহ, কিন্তু নিয়তের মধ্যে তার আছে গায়রুল্লাহ। সে গায়রুল্লাহকে কি বানাইল? মাহবুব। এই জন্য মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক। মান সাল্লা, যে নাকি রিয়ার সাথে নামাজ পড়ে সে শিরকি কাজ করলো। কেন? সে তো গায়রুল্লাহকে মাহবুব বানাইছে। আমান সামা ইরাই ফাকাদ আশরাক, আমান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাক। এই জন্য এখন তো যদিও আমরা এরকম কোন বস্তুকে মাহবুব বানাইতেছি না, কিন্তু ইবাদতের মধ্যে গায়রুল্লাহকে অনেকে মাহবুব বানাইতেছে। যারা রিয়ার সাথে আমল করতেছি তারা গায়রুল্লাহকে মাহবুব বানাইতেছে। ইন্না ইয়াসিরা রিয়াই শিরক। এই জন্যই তো নিয়ত তিনটা জিনিসের মধ্যে পার্থক্যের জন্য লাগে। লিতামিজিল মাহবুদ আনিল মাহবুদ, লিতামিজিল ইবাদাতি আনিল আদা, লিতামিজি ইবাদাতি আন ইবাদা। অর্থাৎ আমি আমলটা কার জন্য করতেছি, এটা পার্থক্যের জন্য কিসে লাগে? আল্লাহর জন্য করতেছি না গায়রুল্লাহর জন্য করতেছি, পার্থক্য কিসের দ্বারা হবে? নিয়তের দ্বারা। আল্লাহর জন্য করলে সে আল্লাহকে মাহবুব বানাইছে, আর যে গায়রুল্লাহর জন্য করলো সে গায়রুল্লাহকে কি বানাইছে? আল্লাহ আমাদেরকে গায়রুল্লাহকে কেউ এক একজনকে মাহবুব বানাইছে। মাহবুব আনিল মাহবুব, এক মাহবুদকে আর এক মাহবুদের পার্থক্য নিয়ত করতে। আর একটা হলো লিতামিজিল ইবাদাতি আনিল আদা, যে আমি এই কাজটা করতেছি ইবাদত হিসেবে না অভ্যাস হিসেবে। পার্থক্য কিসের দ্বারা হবে? না খাইয়া ঘুমাই রয়েছে সারাদিন, এটা রোজা না আমার অভ্যাস, পার্থক্য কিসের দ্বারা হবে? নিয়তের দ্বারা। বোঝেন নাই? আর 3 নম্বর লিতামিজিল ইবাদাতি আনিল ইবাদা, যে কোন ইবাদত, যোহর না আসর, পার্থক্য কিসের দ্বারা হবে? নিয়তের দ্বারা হবে। নিয়তের দ্বারা মাহবুদের পার্থক্য হয়। বোঝে নাই? আমি কাকে মাহবুদ বানাইছি এই পার্থক্য কিসের দ্বারা হবে? নিয়তের দ্বারা হবে। যারা নাকি আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্ট করলো, আল্লাহকে মাহবুদ বানাইছে। আর যারা রিয়ার সাথে আমল করলো তারা কি বলতেছিলাম? অত্তাখাযু মিন দুনিহি আলিহা, আল্লাহ কে তারা এরকম আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য মাহবুদ বানাইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অথচ তাদের গায়রুল্লাহকে মাহবুদ বানাইছে। লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআ ওয়া লা ইয়ামলিকুনা মাউতা ওয়া লা হায়াতা ওয়া লা নুশুরা। তো এই যে মুশরিকদের মতো মাহবুদ তো বানাই না, কিন্তু নিয়তের দ্বারা অনেককে গায়রুল্লাহকে কি বানাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য এই আয়াতের মধ্যে শিরকে, অর্থাৎ শিরকে কবির, শিরকে জালি, শিরকে খাফি সব থেকে বাঁচা। কারণ গায়রুল্লাহকে মাহবুদ বানাইলেই তো শিরক হয়ে গেল, তাই না? শিরক মানে শরীক করা। গায়রুল্লাহ কার সাথে শরীক করলো? শিরক হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ শিরকে কবির থেকে, শিরকে জালি থেকে আল্লাহ হেফাজত করেন, শিরকে খাফি থেকে হেফাজত করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই প্রকাশ করে গেছেন, আরে ইন আখরাফা মা আখাফা আলা উম্মতি আশিরক আসগীর। আমি আমার উম্মতের উপর সবচেয়ে বেশি ভয় করতেছি কিসের? শিরকে সগীর। আরে শিরকে খাফি, আশিরক আল খাফি, শিরকে খাফির সবচেয়ে বেশি আমার উম্মতের ভয় করতেছি। আমার উম্মত শিরকে খাফির মধ্যে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। হইতেছে আমরা যদিও দেখা যায় আল্লাহর ইবাদত করতেছি, কিন্তু প্রত্যেকে ইল্লা মাশাআল্লাহ আল্লাহ তাকে তৌফিক দেয় শিরকে লিপ্ত না। আল্লাহ আমাকে আপনাদেরকে এই শিরকে জালি থেকে, বড় শিরক থেকে, শিরকে খাফি, এই সূক্ষ্ম শিরক থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা